রোকেয়া হলে একটা ছেলে, রোকেয়া হলে ম্যান, রোকেয়া হল ঢাকা কলেজ। তুমি ঢাকা কলেজ, কিন্তু আপনি রোকেয়া হল কেন বললেন? প্রার্থী আছেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রশাসন আছেন এবং পক্ষান্তরে ঢাকা বিশ্ববিদ্যালয় ছাড়াও বাংলাদেশের সর্বস্তরের জনগণের উদ্দেশ্যে কিছু কথা বলি। আপনারা হয়তো জানেন, গতকালকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ডাকসু, কেন্দ্রীয় ডাকসুতে আমি কিন্তু এজিএস প্রার্থিতা করছি এবং প্রচারণার সময় আমরা দেখতে পেলাম কার্জন হলে একটা ছেলে, সে হচ্ছে লিফলেট বিতরণ করছে। লিফলেট বিতরণ করার পর আমিও তাকে আমার লিফলেট দেওয়ার চেষ্টা করছি এবং কুশল বিনিময় করছি যে ছাত্রদল সমর্থিত প্যানেলের লোকজন তারা হচ্ছে প্রচারণা করাচ্ছে লিফলেট দিয়ে। আমার কাছে দুইটা ভিডিও আমি আপনাদেরকে এখন ইনস্টার দিয়ে দেবো, আপনার পেজে ঢুকলে পাবেন। আপনারা চাইলে এখনই দিয়ে দিব। চিফ রিটার্নিং অফিসারের কাছে দিয়েছি, কিন্তু এখন পর্যন্ত তার কোনো অ্যাকশন নেয়নি। তো এখন দোষটা আসলে মূলত কার? যে হচ্ছে অভিযোগ দিয়েছে তার, নাকি যে অন্যায় করেছে তার, নাকি তাকে যারা ভাড়া করে নিয়ে এসেছে এই ক্যাম্পাসে, যারা ক্যাম্পাসের শিক্ষার্থীদের নিরাপত্তাকে হুমকির মুখে ফেলেছে, ঝুঁকির মধ্যে ফেলেছে তাদের? এখন মানে প্রশাসনের কাজ কি? তারা কি হচ্ছে এটা বিচার? প্রপার ছাত্র রাজনীতির চর্চাটা আমরা করছি শ্রদ্ধা, স্নেহ, সহনশীলতা, সহমর্মিতা, জবাবদিহিতার আওতায় আমরা প্রপার একটা ছাত্র রাজনীতি করছি। কারণ যখন স্টুডেন্টদের কাছে আমরা যাচ্ছি, তারা হচ্ছে যে আমাদের কাছ থেকে বিভিন্ন অঙ্গীকার চাচ্ছে, তাদের বিভিন্ন সমস্যার কথা আমাদেরকে বলছে, আমরাও তাদেরকে বুকে জড়িয়ে নিচ্ছি, তারাও আমাদেরকে বুকে জড়িয়ে নিচ্ছে, কোনো ভেদাভেদ থাকছে না। একটা দীর্ঘ সময় ধরে নেতৃত্ব এবং সাধারণ শিক্ষার্থীদের মাঝে একটা আছে যে আপনার দূরত্ব ছিল, সেটা মোটামুটি ভাবে পুরোপুরি হচ্ছে যে কাটিয়ে উঠতে পেরেছি আমরা এই ডাকসু নির্বাচনকে কেন্দ্র করে। এবং যখন সাধারণ শিক্ষার্থীদের কাছে যাচ্ছি, এটা যে প্রত্যন্ত অঞ্চল পর্যন্ত এর প্রভাব পড়েছে। কারণ সাধারণ শিক্ষার্থীরা বলছে, ভাই আমার কৃষক চাচা যে মাঠে কাজ করে কিন্তু ভিডিও দেখছে, ফোন করে বলছে যে আপনাদেরকে ভোট দেওয়ার জন্য। এই যে একটা মানে পরিস্থিতি, যে নির্বাচন হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়, কিন্তু গোটা বাংলাদেশের মানুষ এটা নিয়ে কনসার্ন এবং বাংলাদেশের মানুষও তাদের প্রার্থী পছন্দ করছে। শিক্ষার্থীদের ভয়েসে আমাদের ভয়েস, শিক্ষার্থীদের আকাঙ্ক্ষায় আমাদের আকাঙ্ক্ষা, তাদের প্রত্যাশা পূরণ করাই আমাদের উদ্দেশ্য। বিশ্ববিদ্যালয় আজকে আমরা 100 বছর পার করছি, কিন্তু বিশ্ববিদ্যালয়ের যে মৌলিক সংকটগুলো আছে, সেই সংকটগুলো বিশ্ববিদ্যালয় প্রশাসনের এক্সিকিউটিভ প্ল্যান না থাকার কারণে 100 বছরে আমরা দূর করতে পারিনি। তো ইনশাল্লাহ আমরা যখন শিক্ষার্থীদের ম্যান্ডেট পেয়ে প্রতিনিধিত্ব করার সুযোগ পাবো, আমরা প্রত্যেকটা সংকটকে অ্যাড্রেস করবো ইনশাআল্লাহ।